নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে লাউ দিয়ে 3 রকম পদ দেখাবো। নমস্কার, এরকম একটা লাউ দিয়ে কত রকম মানে 3টে পদ বানাচ্ছি। লাউটা তো রাখা যাবে না, ভাব পচে গেছে, সেই জন্য একটু লাউ ডাল হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। এটাতে এই দেখুন, এটা কি করবো বলুন তো, এটা কি বলুন তো, কমেন্টে জানান তো এটা কি। আর এটা লাউ ডুমো ডুমো করে কেটেছি, একটু আলু কেটে নিয়েছি। এটা একটু বড়ি দিয়ে, আমার মায়ের হাতের বড়ি দিয়ে একটু ঘন্ট করব, নিরামিষ করবো যেহেতু। আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কি। আর যারা রান্না করে তারা অবশ্যই জানবে যে কি, এটা দেখানোর কিছু নেই। তো লাউয়ের খোসা, এই লাউয়ের খোসা ভাজবো আমি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দিয়ে, আর ওতেই লাউটা মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। আর এই যে লাউয়ের খোসা ভাজা দারুণ টেস্ট হয়। আলু দিয়ে এতে একটু রসুন ফোড়ন দিলে, মানে রসুন ফোড়ন দিলে আরও বেশ সুন্দর লাগে খেতে, সুন্দর গন্ধ হয়, খেতেও দারুণ লাগে। এটা কিচ্ছু দেবো না, জাস্ট শুধু নুন আর হলুদ, আর কিচ্ছু না। আজকে রসুন দেবো না, আজকে নিরামিষ করছি তো, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এই যে ব্যাস, এর মশলা এটাই, নুন আর হলুদ। এবার ঢাকা চাপা দিয়ে একদম। আর এই কড়াইতে না ভাজাটাও বেশ ভালো হয়, এই রান্না লাউয়ের খোসা ভাজা একদিন করে দেখবেন। মানে আর আমি খোসাটা যেহেতু ফেললাম না, কুমড়োর খোসাও মাঝে মাঝে ভাজা করি, যেহেতু আমাদের গাছের লাউ তো, বাড়ির লাউ, সেই জন্য খোসাটা ফেললাম না। মানে বিনা সার তেলের জিনিস তো বেশ ভালো লাগে, টেস্ট লাগে। তো ডাল তো হয়ে গেছে, আর লাউয়ের খোসা ভাজা এদিকে বসিয়ে দিয়েছি। এবার লাউয়ের ঘন্ট করব, আর একটা পদ রান্না করব, সেটা দেখাবো পরে। তো কীরকমভাবে লাউয়ের খোসা ভাজা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যারা খাননি একদিন খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে, দারুণ লাগে। দেখো, লাউয়ের খোসা ভাজা একদম হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এগুলো গরম ভাতের সঙ্গে না খেতে দারুণ লাগে খেতে। একটু রসুন ফোড়ন দিলে আরও সুন্দর লাগে গন্ধটা, সেটা তো আর দিলাম না। আর এদিকে লাউয়ের তরকারিও হয়ে গেছে, আর বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো, দিয়ে আর এটা নামিয়ে নেব। তো লাউয়ের 3 রকম পদ আমার হয়ে গেল।